আমার ওয়াইফে এই কাম করছে, আমার বাচ্চা মেরে ফেলছে। আমি আমার বাচ্চার হত্যার বিচার চাই। 2025 সালে প্রেমের সম্পর্ক ধরেই সৌরভ এবং ফাতেমা দম্পতির বিয়ে হয়। অতঃপর তাদের ঘরে আসে ফুটফুটে সন্তান, আর সেই সন্তানকেই হত্যার অভিযোগ উঠেছে মা ফাতেমা বেগমের বিরুদ্ধে। এ বলতেছে কে যেন বাড়ি দিছে, কিন্তু কোনোটা বাড়ি বলছে, কিন্তু বাড়িতে কোনো বাড়ি দেখে নেই ওর মাথায়। আমার ওয়াইফে এই কাম করছে, আমার বাচ্চা মেরে ফেলছে। আমি আমার বাচ্চার হত্যার বিচার চাই। আমার ওয়াইফের মৃত্যুদণ্ড চাই। আমার ওয়াইফে আমার বাচ্চা শেষ করে ফেলছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। সোমবার রাত 10টার দিকে উপজেলার মিরওয়ারেশপুর ইউনিয়ন 4 নং ওয়ার্ডের মজুমদার হাট সংলগ্ন বাজার বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। আর এই ঘটনায় অভিযুক্ত মা ফাতেমা বেগম ওই উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের শরীফুল্লাহর মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, কান্নাকাটি ও ঘুমের ব্যাঘাত ঘটায় 14 দিন বয়সী নবজাতক ছেলেকে বৃষ্টির পানি রাখার প্লাস্টিকের ড্রামের মধ্যে ফেলে হত্যা করা হয়েছে। আর এই ঘটনার সন্দেহের তীর আসে মা ফাতেমা বেগমের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে আরো জানা যায়, সৌরভ ও ফাতেমার দাম্পত্য জীবনে অনেকদিন ধরেই কলহল চলছিল। সেই ধারাবাহিকতায় গত সোমবার সন্ধ্যা থেকে নবজাতককে খুঁজে পাচ্ছে না পরিবারের সদস্যরা। তারা ফাতেমা বেগমকে জিজ্ঞাসা করলে তিনি পেছন থেকে কেউ তার মাথায় আঘাত করে শিশুটিকে নিয়ে গেছে বলে দাবি করে। এছাড়াও তিনি আরও দাবি করে জিনে তার সন্তানকে নিয়ে গেছে। তবে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে খোঁজাখুঁজি করে এক পর্যায়ে রাত 10টার দিকে ঘরের ভেতরে থাকা বৃষ্টির পানি সংরক্ষণের একটি প্লাস্টিকের ড্রামের ভেতরে শিশুটির মরদেহ খুঁজে পাওয়া যায়। অন্যদিকে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান জানান, নবজাতককে ফানিতে ফেলে হত্যার অভিযোগে তার মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।